কেউ যদি স্ত্রীকে মা বলে ফেলে তালাক হবে কিনা? চলেন কোরআন শরীফ 28 পারা সূরা মুজদালিফা, কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাস্তাকি ইলাল্লাহ। আমার আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়ে বললেন, ও আমার হাবিব তুমি দাঁড়িয়ে যাও, তোমার এলাকায় একজন মদ খেয়ে ওনার স্ত্রীকে তার মা বলে ফেলেছে। ওই স্ত্রী আর স্বামী দুইজনা তোমার দরবারে চলে এসেছে। নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি মা বলেছি, স্ত্রী তালাক হবে না হবে না? আল্লাহর নবী লাজবাব কোনো জবাব দিলেন না। আল্লাহর নবীর কাছে দ্বিতীয় দিন এসে বললেন, হুজুর আমরা সম্পর্ক আলাদা করব না এক জায়গায়, আপনি বুঝিয়ে দাও। নবী আমার কোনো জবাব দিলেন না। তৃতীয় দিন যখন আসলো, জিবরিল কোরআনের আয়াত আর ফতোয়া নিয়ে হাজির হয়ে গেল। কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা তাফসীরে এসেছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এলাকায় যিনি স্ত্রীকে মা বলে ফেলেছে ওরা টেনশনে পড়েছে, সমস্যা করতে তুমি পারোনি। আল্লাহ সমস্যার সমাধান দিয়েছে। আল্লাহর কোরআন বলে দিয়েছে, যারা স্ত্রীকে মা বলে ফেলেছে তোমরা 60টা রোজা রাখো। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 60টা রোজা রাখি আমার শরীরের যা কন্ডিশন, 60টা রোজা রাখলে আমি বাঁচব না। আল্লাহর নবী আবার কোরআনের আয়াত দিয়ে বললেন, তুমি 60টা বস্ত্রহীনকে বস্ত্র পরিয়ে দাও। হুজুর আমি নিজে কাপড় পরতে পারিনি, আমি কাউকে এত দিতে পারবো না। আল্লাহর নবী পরে বললেন, তুমি 60টা মিসকিনকে পেট ভরে খাইয়ে দাও। হুজুর আমি নিজে খেতে পাইনি, তাদেরকে আমি খেতে দিতে পারবো না। আল্লাহর নবী পরে বললেন, তুমি একটা দাসীকে আজাদ করে দাও। হুজুর আমি গরিব মানুষ, আমার বাড়ি কোনো দাসী আমি পুষি না। আল্লাহর নবী হেসে বললেন, বাবা তুমি এত দুর্বল, এত গরিব, এত অসহায়। একটা বুড়ি মা মাথায় করে কাঁচা পাকা খাজুর নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তুমি রোজা রাখতে পারলে না, মানুষকে খাওয়াতে পারলে না, কাপড় দিতে পারলে না, একটা দাসীকে আজাদ করতে পারলে না, তবে এত বড় খাজুরের ঝুড়ি, এত বড় জায়গা তুমি চাগিয়ে চাগিয়ে প্রতি সাহাবাদের একটা দুটো করে বন্টন করো। হুজুর আমার স্ত্রীকে মা বলেছিলাম, এই 3 দিন আপনি ফিরিয়ে দিয়েছেন, আমি ঘুমাই না খাই না, আমার শক্তি নেই, তবে এই কোটা মাল আমার বাড়ি নিয়ে গেলে মনে ভালো হয়। আল্লাহর নবী দয়ার নবী হেসে বললেন, কাউকে দিতে হবে না, তুমি বাড়ি নিয়ে যাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তবে তওবা করো, জীবনে স্ত্রীকে তুমি মা বলবে না। তাহলে এখানে ফতোয়া ক্লিয়ার হয়ে গেল, স্ত্রীকে যদি মা বলা হয় 60টা কাফারা দিতে হবে, হয় রোজা না দাসী আজাদ, নাই মানুষকে দুবেলা খাওয়ানো, নাই মানুষ 60 জনকে কাপড় কিনে দিতে হবে। এটাই হলো শরীয়তের মসলা। কিন্তু নবী সাহাবাদের বললেন, তুমি যখন না পারবে আল্লাহর কাছে তওবা করো, এমন কাজ আর কখনো করব না। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল, স্ত্রীকে মা বললে তালাক হয় না, তবে তোমাকে কাফারা দিলে আল্লাহ ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে জানারা বলছিলেন স্ত্রীকে মা বললে তালাক হয়, আদৌ যদি এত সুন্দর পরিষ্কার করে আমরা মিলাদ মাহফিলে পর যদি বুঝিয়ে দিতাম, তাহলে নেক্সট টাইমে এই আওয়াজটা আসতো না। দুর্বলতা আপনাদের নয়, দুর্বলতা আমাদের, ঠিক না বেটি? দুর্বলতা আমাদের। চলেন আপনার কাছে আমি আপনার কাছে আবার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। আপনাদের এলাকায় ওপারে কি পুকুর আছে বাবু? পুকুর নাকি? পুকুর, পেছনে পুকুর। আমাদের এলাকায় তো অনেক মাছ পাওয়া যায়, আপনাদের এলাকায় তো মাছ কিনে খেতে হয়। ভালো, এবার আমি আপনার কাছে বলছি, মাছ খাবেন আলহামদুলিল্লাহ ভালো, তবে মরা মাছ খাওয়া কি ভালো না খারাপ? মরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? বলে হুজুর জায়েজ। আরে জায়েজ যদি হয় তো আমি কেন বলবো, কেন অযথা 3 মিনিট সময় নষ্ট করব? মরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? আমরা সকলে জানি মরা মাছ খাওয়া জায়েজ, অবশ্যই ভালো। আল্লাহর নবীর প্রথম সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার একটা বড় জামাই, জামাইটার নাম হলো জুবাইর ইবনুল আওয়াম, মানে আমার নবী আয়েশা সিদ্দিকা আম্মাজানকে বিবাহ করলেন। ওই আম্মাজান আয়েশা সিদ্দিকার 10 বছরের একটা বড় বোন, মানে আবু বকর হুজুরের বড় মেয়ে, ওই মেয়েটা হলো আম্মাজান আসমা, তার স্বামীর নাম হলো জুবাইর ইবনুল আওয়াম। মানে রাসূলের সম্পর্ক হলো ভাইরা ভাই, ভাইরা ভাই। রাসূল
ছোট মেয়ে বিবাহ করলেন, জুবাইর ইবনে আওয়াম তিনি বড় মেয়ে বিবাহ করলেন। আবু বকর হুজুরের রাসূল দুনিয়া থেকে চলে গেছে। এক সময় জামাইকে দাওয়াত করলেন, জুবাইর ইবনে আওয়াম আবু বকর হুজুরের বাড়িতে আসলেন। আবু বকর হুজুর আমার তিনি প্যাকেট ভর্তি করে মরা মাছ কিনে নিয়ে বাড়ি চলে আসলেন। আবু বকর হুজুরের মাছ দেখে বললেন, ও আমার আব্বাজি আবু বকর, নবী সাহাবা আবু বকর, এটা জীবিত না মৃত? আবু বকর বললেন, এটা মৃত, মারা গেছে। জুবাইর ইবনে আওয়াম দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহর কসম আমার নবী আমাকে একটা হাদিস বলেছিল, আমা তাফা ফালা তাকুলু, কোন যদি মাছ মারা যায় ওই মরা মাছ খাওয়াটা হারাম হারাম। ও জুবাইর ইবনে আওয়াম তুমি খাবে না, খাবে না, খাবে না। হুজুর আব্বা আবু বকর, মরা মাছ খাওয়া হারাম নবী আমাকে বললেন, আমি খেতে পারবো না। আবু বকর বললেন, তবে দাঁড়িয়ে যাও, যে নবী তোমাকে বলেছে মরা মাছ খাওয়া হারাম, ওই নবী তো আমাকে বলেছেন আত্তাফি হালালুন, মাছ যদি মারা যায় আবু বকর ওই মরা মাছটা ফেলে দেবে না, ওটা খাবে খাবে। তাহলে আবু বকরও নবীর দোহাই দেয়, জামাইও নবীর দোহাই দেয়। একজন বলছে মরা মাছ খাওয়া হারাম, একজন বলছে মরা মাছ খাওয়া যায়। তাহলে শ্বশুর আর জামাই এবার ঠেলাঠেলি শুরু হয়ে গেল। হানাফি মাযহাবের মাসলা, দুজনা সত্যবাদী, কাউকে খারাপ বলা যাবে না। আসহাবী কান নুজুম, ওরা নক্ষত্র তুল্য, একজনকে ভালোবেসে একজনকে খারাপ বলা যাবে না। জামাই বলেছেন মরা মাছ খাওয়া হারাম, ঠিক বলেছে। আবু বকর বলেছে মরা মাছ খাওয়া জায়েজ, উনি ঠিক বলেছে। যে মাছটা মারা যাওয়ার পর পানির তলায় ডুবে যায়, ওর রক্ত টাটকা, গোশত টাটকা, ওই মরা মাছ খাওয়াটা আবু বকর জায়েজ বলেছেন। আর যে মাছটা মারা যাবার পর পানি পেটে আর রাখে না, পানি পেট থেকে উপরে তুলে দেয়, ভাসিয়ে দেয়, রক্ততে যার জীবাণু তৈরি হয়েছে, গোশত গুলো ফুলে ফেপে মোটা হয়েছে, জুবাইর ইবনে আওয়াম ওই মরা মাছ খাওয়াটা হারাম বলেছে। তাহলে রাসূল বলেছেন ওই ভেসে যাওয়া মাছ খাওয়া, পোকা লাগা মাছ খাওয়া চলবে না। আবু বকর বললেন মরা মাছ খাওয়া যাবে। তাহলে পানির তলায় অ্যাকচুয়ালি শক্ত মাছ, যাতে কোনো দুর্গন্ধ নেই, এইরকম মাছ খাওয়া আবু বকর জায়েজ বলল। যেগুলো দুর্গন্ধ মাছি ভ্যান ভ্যান করে, ওই মরা মাছ খাওয়া আবু বকরের জামাই হারাম বলল। তাহলে আমরা মরা মাছ খাই, এটা জায়েজ জায়েজ জায়েজ। তবে এমন কিছু মার্কেটে মরা মাছ পাওয়া যায় যা দুর্গন্ধ, নাকে হাত টিপে যেতে হয়, ওই মরা মাছ খাওয়া শরিয়াতে হারাম হারাম হারাম। তবে মরা মাছ খাওয়া জায়েজ বলে চিল্লালে হবে না, এই নামীয় মরা মাছ খাওয়া শরিয়াতে হারাম। শুধু মরা মাছ খাওয়া যে জায়েজ বলে ছেড়ে দিলে হবে না, কোন শ্রেণীর কোন ধরনের মাছ খাওয়াটা। তবে আমরা মুসলমান, আমরা একটু পণ্ডিত। কি পণ্ডিত? আমরা এই রকম মাছ কখনো কিনি না, এটা আল্লাহ শুকরিয়া, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা কখনো কি এরকম মাছ খাই না। দুর্গন্ধ ছুটছে, এ ছুটছে, ওর ছুটছে, কখনো এরকম মরা মাছ খাই না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিন, আমি আপনার কাছে এই পর্যন্ত অনেক কথা বলেছি, চলেন আপনার কাছে আর একটু আগিয়ে যাই। আজকের বারে কি বার? কিছু বলে বাবু? সানডে মানডে টান্ডে করছে এখন, মাথা খারাপ। যদি বলা হয় আরবি মাসে বছরে কোন মাসটা, ও বলতে পারে জানুয়ারটা শিখে রেখেছে। কথা বুঝুন না? হ্যাঁ, অতিভক্ত চোরের লক্ষণ। सब जगह भाई इंग्रेजी उर्दू बोलो ना, मार का दिल माँ तेरा सार का बाल बिल्कुल फीके है, माँ के तो भात देवे ना রেখে পালাবে। চলে না গিয়ে যাই, কি বলছিলাম ভুলে গেছি আমি। ও বার, আজকের কি বার? বার পড়ে গেছে বলো, বার পড়ে গেছে সোমবার। আজকে হলো সোমবার, আজকে হলো সোমবার। এবার আমি আপনার কাছে ছোট করে বলছি, শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি? এখন একটা ঘটনা বলা হয়, ঝাঁকান বলে দরকার নেই, ভাই বলি নাকি? এই ভাই বলি, এই ভাই বলি, যেভাবে চলছে চালাই, কিছু করার নেই। তাহলে সোমবারে মর্যাদা বেশি না শুক্রবারে মর্যাদা বেশি?
আপনারা বলবেন শুক্রবারে মর্যাদা বেশি, আবার অনেকে বলবে সোমবারে মর্যাদা বেশি। এবার আমি আপনার কাছে একটা বার বলছি, শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি? শুক্রবারে মর্যাদার দিকে কটা হাদিস পড়ি, হাদিস পড়ি 21 খানা হাদিস রয়েছে, অত বলা সময় নেই, এমনি অবস্থা খারাপ। যাক 2, 5, 7, 8টা পড়ি ছোট ছোট করে। আল্লাহর কোরআন জানি দিয়েছেন, মিয়ামিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমাদের কাছে যখন জুম্মার দিন শুক্রবার হাজির হয়ে যাবে, ক্রয় বিক্রি কেনাকাটা বন্ধ করে দিয়ে যিকরিল্লাহ আল্লাহর নাম স্মরণ করার জন্য তোমরা ইবাদতখানায় হাজির হয়ে যাও। আমি আল্লাহ এখানে প্রমাণ হলো আমার আল্লাহ শুক্রবারের পক্ষে। নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ শুক্রবারে ভালোবাসবো না সোমবারকে বেশি ভালোবাসবো? নবী আমার জবাব দিয়ে বললেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদম, তোমাদের নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন সৃষ্টি করেছিল ওই দিন ছিল তো শুক্রবার। নবী আমার পরে বললেন, নবী আদম আলাইহিস সালামকে দুনিয়াতে যেই দিন নামিয়েছিল ওই দিন ছিল শুক্রবার। নবী আদম যেদিন মৃত্যুবরণ করেছিলেন ওই দিন ছিল শুক্রবার। আসমান থেকে যদি পানি নাজিল হয়েছিল ওই দিন ছিল শুক্রবার। আমার নবী নূর দিয়ে আল্লাহ যখন দিনকে সৃষ্টি করেছিল ওটাই ছিল শুক্রবার। নবী আদমের দোয়া কবুল হয়েছিল ওই দিন ছিল শুক্রবার। নবী ইউসুফ, নবী আইয়ুব, নবী ইব্রাহিম প্রত্যেকের আগুনে পানিতে নদী থেকে আল্লাহ মাছ থেকে হেফাজত করেছিল ওটাই ছিল শুক্রবার। এমনকি নবীর কলিজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন ওই দিন বার ছিল শুক্রবার। তাহলে শুক্রবারের মর্যাদা আল্লাহর কাছেও ভালো, নবীর কাছে ভালো। এবার আমি একটা প্রশ্ন আপনাদের করি, শুক্রবারের মর্যাদা যদি এতই হয়, শুক্রবারের মর্যাদা সম্মান যদি আল্লাহ এত বাড়িয়ে দেয়, তাহলে সম্মান ওয়ালা নবী, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান ওয়ালা নবী আমার আপনার নবী, সেই সম্মান ওয়ালা নবীকে শুক্রবার মর্যাদা না পাঠিয়ে সোমবারে কেন পাঠালো? জবাব দাও। আল্লাহ আল্লাহ ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি শুক্রবারে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, অনেক কিছু কবুল করেছে, ক্ষমা করেছে, গজব দিয়েছে। কিন্তু শুক্রবারের এত মর্যাদা যদি আল্লাহ দিয়ে থাকে, মর্যাদাওয়ালা নবীকে শুক্রবারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠিয়েছেন? এবার আপনার কাছে একটাই কথা আমি ছোট্ট করে বলছি, ওদের মাস হলো মুহররম মাস, নবীর মাস হলো রবিউল আউয়াল মাস। ওদের তারিখ হলো 10 তারিখ, নবীর আসার তারিখ হলো 12 তারিখ। ওদের বার হলো শুক্রবার, নবীর বার হলো সোমবার। এটা মাস ভিন্ন, তারিখ ভিন্ন, বারও ভিন্ন। কথা ঠিক না বেঠি? আমাদের হলুদ প্লেট গাড়ির নাম্বার ওটা হলো টেকার ডিলাস বাস সিএসটি জিএস পেরিস, হাত তুললে দাঁড়াতে হবে, নইলে খড় বাড়ি খেয়ে কাঁচ গেলাস ভাঙচুর হয়ে যাবে। কেন? জনসাধারণের জন্য ওটা হাত তুললে দাঁড়াতে হবে। ওটা হলো কমার্শিয়াল, প্রত্যেকে সেবা দিতে হবে। আর সাদা প্লেট হলো অফিসিয়াল, এটা দাঁড়াতে পারে নাও দাঁড়াতে পারে। তাই পৃথিবীর যত নবী রসুল আম্বিয়া যত আল্লাহ ঘটিয়েছে সব শুক্রবারের গাড়িতে করে নিয়ে এসে মুহররমের 10 তারিখে আমার আল্লাহ নামিয়ে দিয়েছে। আর আমার নবী হলো স্পেশাল, মাস আলাদা, তারিখ আলাদা, বার আলাদা। কেন? আমার নবী হলো সকলের নবী, শ্রেষ্ঠ নবী হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এখানে প্রমাণ হয়ে গেল শুক্রবারে মর্যাদা আছে, সোমবারে মর্যাদা আছে। শুক্রবারে মর্যাদা এটা হলো শরীয়তগত দিক দিয়ে ভালো, কিন্তু তরিকত আর রসুলের প্রেমিক দিক দিয়ে দেখতে গেলে শুক্রবারের চাইতে সোমবারে মর্যাদা ভালো। যদি বলেন কেন, চলেন আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনাদের এলাকায় কোনো একটা মেয়েকে বিবাহ দিয়েছেন, ওই মেয়েটার জন্য আমরা 10,000, 2,000, 5,000, 1,000 টাকা, গরিবের মেয়ে, পাড়ার মেয়ে, আমাদের প্রত্যেকের বোন হয়, বিবাহ দিয়েছি। 30 বছর হয়ে গেছে, 30 বছর হওয়ার পর কোনো সন্তান হয় না। দুলা ভাই ফোন করে বলে, ও আমার চাস্তো শালা বাবুরা, প্রতিবেশী শালারা, বাবা শোনো, তোমার বোনকে বিবাহ
উপহার দিয়েছো, আল্লাহ কোনো সন্তান দেয় না, আমি একটা বিবাহ করতে চাই, খালি বোন ভালো ভাইও ভালো, কিন্তু সমস্যা একটা সন্তান না হওয়ার কারণে আব্বাজি কাঁদে, আম্মাজি কাঁদে, এলাকার ইমামকে দোয়া করতে বলে, ইমাম মুসল্লির দিন নিয়ে হাত তুলে কাঁদে যাতে একটা সংসার বহাল থাকে। কিন্তু আল্লাহর কি পরিহাস, আল্লাহর কি খেলা, কোনো সন্তান হয় না। কিন্তু পাশে এত নাতি জন্ম হয়েছে, এত নাতি এসেছে, চাচার মনে সুখ নেই, আনন্দ নেই, শান্তি নেই, হাসি নেই। কেন? চাচা তাকিয়ে আছে নিজের পরিবার, নিজের মেয়ে সন্তান হলে চাচার মুখে হাসি ফুটে যাবে। কিন্তু 30টা বছর হয়ে গেল, 31 বছরে মাথায় চাচাকে ফোন করেছে মেয়ে, প্রতিবারে মোবাইলে কাঁদে, এবারে বোনটার কাঁদে না, ফিক ফিক করে হেসে ফেললেন। আব্বা জিজ্ঞাসা করলেন, মা তুমি তো কান্নাকাটি করো, আজকের কেন হাসলে জবাব দাও। আব্বাজি আজকের হাসার দিন নয়, আল্লাহ একটা সন্তান দিয়ে আমারও হাসি ফুটিয়েছে, তোমারও হাসি ফুটিয়েছে। তামাম পৃথিবীর অনেক নবী এসেছে, এরা পাশের নাতি মতন দুনিয়াতে আগমন জন্ম হয়েছে, আমাদের কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু নিজের নাতি না হলে সংসারটা যেমন হতো না, আমার পিয়ারা নবী না আসলে আমরা কেউ আল্লাহকে, জান্নাতকে চিনতে পারতাম না। আমার নবী হলো আনা বুইস্তু মুআল্লিমান, নবী আমাদের শিক্ষক। তাই অন্য নবীরা শুক্রবারে এসেছে, ওতে মাতামাতি করলে কোনো নেকিও নেই, কোনো গুনাহও নেই। কিন্তু আমার নবীর আসার দিনটাকে মহব্বত করলে এটাই হলো ঈমান। আর নবীর ভালোবাসার মহব্বতের কারণে হাসরের ময়দানে নবীর শাফাআত আমাদের নসিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না? ফের বলছি, শুক্রবারে গত দিক দিয়ে ভালো, কিন্তু নবীর মহব্বতের দিকে তাকালে শুক্রবারের অপেক্ষা সোমবারটা ভালো। কেন? শুক্রবারে আল্লাহ যা ঘটিয়েছে সব অন্য নবী, আম্বিয়া, রসুল, কিন্তু আমার নবীকে যা ঘটিয়েছে সেটা হলো এইটা। আপনি কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। তা অন্য নবী কোন বারে এসেছে না আসে তোমার আনন্দ করে লাভ কি? বুঝেন না? যে নবী আমাদের জন্য কাঁদে, আমরা কষ্ট পেলে নবী কষ্ট পায়, আমরা সুখে থাকলে নবী শান্তি পায়। যে নবী দুনিয়াতে এসে কেঁদেছে, সেজদায় গিয়ে কেঁদেছে, কবর শরীফ, মাদার শরীফে গিয়ে, রওজা মোবারকে তিনিও সেখানে কাঁদে, হাসরের ময়দানে কাঁদে। তিনি যেই দিন এসেছে, যেবারে এসেছে, সেই দিন তোমার আনন্দ নেই, পরের নাতি জন্ম হয়েছে সেই দিনে জন্মদিন করতে যাচ্ছ। কথা বোঝাতে পেরেছি? ওই জন্য বলছি ভাই, তার কারণ আমরা যে পথে আছি এই পথটা হলো আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত। একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে, এটা তাকবীর দিন সকলে বলে না রে তাকবীর হয় না, তাকবীর হয় না, মনে হচ্ছে বালি দিয়ে ঘুমিয়ে পড়ে, ওই আবার ঠেলে উঠে লাগে, মনে হচ্ছে বালিতে ঘুমিয়ে পড়ো। আর এটা তাকবীর দেয় না রে তাকবীর। এই কি তাকবীর? সকাল 8টার বেলা তাকবীর তো, এটা রাত 8টার তাকবীর না, এটা সকাল 8টার তাকবীর। বুঝলেন? আর এটা তাকবীর দেয় রাগ নেই কেন ভাই? জোরে তাকবীর হচ্ছে না তো, আর একটু জোরে হবে তো বাবা? মুরব্বীরা একটু, বাবাজিরা তোরা আসতে তাকবীর দাও। ছেলেরা যারা আছে এদের বয়স কম, এদের তাকবীর অনেক কাজা আছে, আপনারা শুধু একটু দড়ি ধরে রাখেন, সিটকা ওরা টেনে গাছ ফেলে দেবে, বুঝলেন না? আর এটা তাকবীর দেই না, আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আমার সময় শেষ হয়ে গেছে, কবুল। তাহলে আমার তো হায়াত শেষ, আলহামদুলিল্লাহ। না হারাম করো না ভাই, একদম চাপচুপ দিও না, চাপচুপ দিও না। একদম প্রথম থেকে এই পর্যন্ত কোনো খত বা পানি এদিকে ওদিকে কোনো দিকে যায়নি, শুধু ছোট 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 করে আমাদের পারিবারিক কিছু কথা বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছিলাম, তাই না? তবে শেষবারে বলছি, আমাদের গোনার ভাগ বেশি, নেকির ভাগ
কম। আমরা কোনো ব্যক্তির টাচ করে কোনো কথা বলিনি, কোনো রাজনৈতিকের কথা বলিনি, কোনো অন্য কোনো ব্যক্তির কথা বলিনি, শুধু বলেছি কিছু মশলার কথা, কিছু চলনমান কিছু ব্যবহার করার কথা বলেছি। মুরব্বী চুপ করেন, চুপ করো। তবে আমরা এতক্ষণ যারা বসেছিলাম, তবে বারবার করে বলছি ইবাদতের কথা খেয়াল আছে যে ঘরে বারান্দায় মসজিদে ইবাদত করে শান্তি পাওয়া যায় না, আলাদা একটা ছোট জায়গা করলে শান্তি পাওয়া যায়। এই শান্তিতে যারা ছিল, এইভাবে সিস্টেম যারা ছিল, তারা আল্লাহ নবী হাসিল করতে পেরেছে। অনেক কথা বলেছি, আমার জন্য দোয়া রাখবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন, আর মুরব্বী দাদু ভাই দোয়া করবেন, মায়েরা বোনেরা দোয়া করবেন।